8 মার্চ 2014। রাতের আকাশে একটি আধুনিক যাত্রীবাহী বিমান স্বাভাবিকভাবেই উড়ছিল। কেউ জানত না এই ফ্লাইটটি খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনায় পরিণত হবে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370, সংক্ষেপে MH370। বিমানটি ছিল বোয়িং 777-200ER, বিশ্বের অন্যতম নিরাপদ ও নির্ভরযোগ্য বিমান। রুট ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং। বিমানে মোট 239 জন মানুষ, 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। সবকিছুই স্বাভাবিক ছিল। আবহাওয়া ভালো, বিমান ঠিকঠাক কাজ করছিল, পাইলটরা ছিলেন অভিজ্ঞ। রাত 1:19 ককপিট থেকে শেষ বার্তা আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। এই একটি বাক্যই হয়ে যায় ইতিহাসের শেষ নিশ্চিত যোগাযোগ। এর কিছুক্ষণ পরেই বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। বেসামরিক রাডারে বিমানটি আর দেখা যায় না। কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি, কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। MH370 যেন হাওয়ায় মিলিয়ে গেল। তদন্ত শুরু হয় এবং ধীরে ধীরে কিছু অস্বাভাবিক তথ্য সামনে আসে। মালয়েশিয়ান সামরিক রাডার দেখায় বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে হঠাৎ পশ্চিম দিকে ঘুরে যায়, এরপর আন্দামান সাগরের ওপর দিয়ে উড়ে যায়। আরও চমকপ্রদ তথ্য আসে স্যাটেলাইট ডেটা থেকে। ইনমারস্যাট নামের একটি স্যাটেলাইট কোম্পানির বিশ্লেষণে জানা যায় MH370 আরও কয়েক ঘন্টা আকাশে ছিল। শেষ সিগন্যাল অনুযায়ী বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে যায় এবং সম্ভবত জ্বালানি শেষ হওয়া পর্যন্ত আকাশে ছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। এই স্যাটেলাইট ডেটা সরাসরি অবস্থান দেখায় না, এটি সিগন্যালের সময় ও ফ্রিকোয়েন্সির ওপর ভিত্তি করে অনুমান। তাই অবস্থান নির্দিষ্ট হলেও শতভাগ নিশ্চিত নয়। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিমান অনুসন্ধান অভিযান। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন সহ বহু দেশ এতে অংশ নেয়। হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ বিমান কখনোই পাওয়া যায়নি। 2015 থেকে 2018 সালের মধ্যে আফ্রিকার বিভিন্ন উপকূলে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন এগুলোর বেশিরভাগই সম্ভবত MH370-র অংশ, কিন্তু এগুলো থেকেও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। এখন প্রশ্ন আসে, আসলে কি ঘটেছিল? প্রথম তত্ত্ব, পাইলটের ইচ্ছেকৃত কাজ। তদন্তে জানা যায় ক্যাপ্টেনের বাড়ির ফ্লাইট সিমুলেটরে দক্ষিণ ভারত মহাসাগরের মতো একটি রুট ছিল। এটি সন্দেহজনক হলেও কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তাই এটিকে নিশ্চিত বলা যায় না। দ্বিতীয় তত্ত্ব, যান্ত্রিক ত্রুটি বা আগুন। কিছু বিশেষজ্ঞ মনে করেন হঠাৎ আগুন লাগতে পারে, যার ফলে ক্রুরা অচেতন হয়ে পড়েন। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যায়, তাহলে বিমান কেন পরিকল্পিতভাবে দিক পরিবর্তন করল? তৃতীয় তত্ত্ব, হাইজ্যাক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এই ধারণাটি জনপ্রিয় হলেও এর পক্ষে সবচেয়ে কম প্রমাণ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হল, আজ পর্যন্ত MH370-র ভাগ্য সম্পর্কে কোনো অফিসিয়াল ও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। 239 জন মানুষ, 239টি পরিবার এবং একটি আধুনিক পৃথিবী, যারা আজও উত্তর খুঁজছে। MH370 আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে উন্নত প্রযুক্তির যুগেও কিছু রহস্য রয়ে যায় অমীমাংসিত। আর MH370 আজও আকাশের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন।